আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন তার স্ত্রী। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। সাক্ষাৎকারে 5 আগস্ট ছাত্র উত্থানকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সেদিনের অভিজ্ঞতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান, হয়তো সেদিন আমার বেঁচে থাকারই কথা ছিল না। নিজের বাসা ছেড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই। আমি স্ত্রী সহ বাথরুমে লুকাই, প্রায় 5 ঘন্টা বাথরুমে অবস্থান করি। তিনি আরো বলেন, এক পর্যায়ে কয়েকজন বাথরুমে ঢুকে যায়। প্রথমে উত্তেজিত থাকলেও আমাকে দেখে আচরণ বদলে যায়। পরে তারা একজন সাধারণ রোগীর মতো পরিচয় দিয়ে একটি ইজি বাইকে করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয় আমাদের। ভাগ্য ভালো ছিল বলেই বেঁচে গেছি, বলেন তিনি। হাসিনা দেশত্যাগের পর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশেই ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিন্তু তখনই 212টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি। এই অবস্থায় অনেকে বলল, আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সম্পূর্ণভাবে ভারতে চলে আসি। জেড নিউজ, ঢাকা।